हेलो गाइस, वेलकम बैक टू माय ब्लॉग চ্যানেল। তো আজকের ভিত্তিটা হচ্ছে কি আমাদের ছট পুজো নিয়ে। এটা অ্যাকচুয়ালি আমাদের মারা কাকিরা আর যারা গুরুজনরা আছে তারা একমাত্র সন্তান ও তার স্বামীদের জন্য এই পুজোটা করে এবং বেসিক্যালি পুজোর অনেক ভালো ভালো গুণ আছে। তার জন্য আজকে মানে এখানে অনেকে হয় পুজোর, এখানে অনেকে পুজো করে এবং আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া অল ওভার ভারতবর্ষে অনেক মানে যারা অনেকজন আছে তারা এই পুজো করে, স্ত্রীরাও করে এবং সেই জন্য ঠান্ডা। हेलो भैया भाभी भैया सब नमस्ते। आज महा छठ पूजा पर्व है, सबके लिए ये सब पर्व आदमी करता है, संसार या चाहे परिवार के लिए। जय छठ मैया की, इससे ज़्यादा मैं कुछ नहीं। বাড়িতে চলছে পুজোর সমস্ত কিছু সাজানো ও গোছানোর প্রস্তুতি পর্ব। তো দেখতে পাচ্ছ এখানে জোর কদমে কাজ চলছে সাজানো গোছানো। আজকের এই ব্লগের মধ্যে দিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ছট পুজোর সমস্ত ছোট ছোট ক্লিপ। আর এখন আমি এসে গেছি পানিহাটির গঙ্গার ঘাটে, আর এখানকার সেই শিব মন্দির। তো তোমাদেরকে দেখালাম গঙ্গার ঘাটে পৌঁছানোর পরে আমি এখন দেখতে পাচ্ছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে, পা ফেলার জায়গা নেই। তো বুঝতে পারছো কতটা ভিড় এখানে। তো সবাই জায়গা ধরে বসে রয়েছে। এখন দুপুর 2টো বাজে, আর এই 2টোর সময় চলছে পুজোর সমস্ত কিছু সাজানো বা গোছানোর প্রস্তুতি পর্ব। তার কারণ 4টের সময় আমাদেরকে গঙ্গায় যেতে হবে এবং গঙ্গায় প্রচুর মানুষের ভিড়, সেক্ষেত্রে একটু আগে যেতে হবে। আর এদিকে চলছে একটু সাজগোজের পর্ব। তো দেখতে পাচ্ছ গঙ্গায় যেতে হবে, সেই উপলক্ষে সবাই কিন্তু সাজগোজ করে রেডি হয়ে নিচ্ছে খুবই তাড়াতাড়ি। এবারে আমরা ফাইনালি পৌঁছে গেছি পানিহাটি গঙ্গার ঘাটের কাছে। আর এখানে এসেই দেখলাম ছোট্ট একটা পার্ক, তো সবাই একটু এন্টারটেনমেন্ট করছে এই পার্কের মধ্যে। তো চলে এসেছি আমরা পানিহাটি গঙ্গার ঘাটে। তো ইতিমধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে এবং এখানে এসে আমি দেখতে পেলাম বহু প্রাচীন ভগবান শিবের একটি মন্দির। তো চলো মন্দিরটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো মন্দিরটার ভিউটা কিন্তু অসাধারণ লেগেছে আমার কাছে। তো এত প্রাচীন একটা মন্দির, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এবারে আমরা পৌঁছে গেছি। তো এবার গাড়ি থেকে আস্তে আস্তে করে সব কিছু নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো কি নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে অনেক মানুষ আমাদের সঙ্গে এসেছে, সবাই কিন্তু এগুলো গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। সো ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। তো ফাইনালি আমি চলে এসেছি গঙ্গার তীরবর্তী এলাকাতে। তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর প্রচুর মানুষের কিন্তু ভিড় এবং এখানে এমন একটা ভিড় সৃষ্টি হয়েছে যেখানে পা ফেলে কোথাও হাঁটাচলা করা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছো, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ কিন্তু এখানে গঙ্গার ধারে জায়গা ধরে নিয়ে তারা বসে রয়েছে এবং এখানে এতটাই ভিড় যে ঠিক একটু ভালোভাবে যে ভিডিও ফুটেজ আমি নেব তো সেটাও নিতে পারছি না। তো এইভাবেই নিচ্ছি। আর এটা হচ্ছে গঙ্গার ঘাট। তো দেখতে পাচ্ছ গঙ্গার ঘাটে কিন্তু এখন তোড়জোড় কিন্তু কাজ চলছে এবং এখানে প্রচুর মানুষ তারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাদেরকেও গঙ্গার জলে নামতে হবে এবং এগুলোকে ধুতে হবে।
তো দেখতে পাচ্ছি প্রাচীন নিয়ম অনুসারে এখানে চলছে সিঁদুর পরিয়ে দেওয়া। তো সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। তো সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো দেখতে পাচ্ছো যে এটা হচ্ছে প্রাচীন প্রথা বা নিয়ম বলতে পারো। সেই নিয়ম অনুসারে কিন্তু এই গঙ্গার ঘাটে সবাইকে কিন্তু সিঁদুর পরিয়ে দেয়। তো এবারে আমরা এক ফ্রেমে সবাই দাঁড়িয়ে একটা ক্লিপ নিয়ে নিয়েছি। তো এবারে দেখতে পাচ্ছো যে এখানে আরও একটু মানে পুজোর গোছানোর কিছু কাজ বাকি ছিল, সেটা কমপ্লিট করছে ববিতা। তো দেখতে পাচ্ছ ববিতা কিন্তু মনোযোগ সহকারে কাজ করছে। তো এই প্রথম ও পুজো করছে, বিশেষ করে এই ছট পুজো এই প্রথম করছে ও। তো সেক্ষেত্রে ও খুব আনন্দিত। তো সেই ভিডিও আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন কিন্তু সব কিছু গোছানোর যে পর্ব, সেই পর্ব চলছে। তো এরপর আমি তোমাদেরকে আরও অনেক কিছুই দেখাবো এবং টোটাল পুজোর যে বিষয়বস্তু সব কিছু আমি তোমাদেরকে ছোট্ট ছোট্ট ক্লিপের মধ্যে দিয়ে শেয়ার করব। তো এই ব্লগের মধ্যে দিয়ে আমি তোমাদেরকে এই ছট পুজো সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো তোমরা এই ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো, তাহলে তোমরা সবই দেখতে পারবে বা জানতে পারবে যে ছট পুজোর যে বিষয়বস্তু সবই আমি তোমাদেরকে জানাবো। ছট পুজো এই নামটা আমরা সবাই জানি এবং এই ছট পুজো পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, উড়িষ্যা বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এই ছট পুজো করে থাকে। তো এবারে কথা হচ্ছে এই ছট পুজোর সূচনা হয়েছিল কোথা থেকে সেটা জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছট পুজোর সূচনা হয়েছিল রামায়ণের সময় থেকে, বা রামায়ণের মধ্যে আমরা উল্লেখ পাই যে ভগবান শ্রীরাম এবং তার স্ত্রী শ্রীমতী সীতা দেবী তারা বনবাস থেকে যখন তাদের রাজ্য অর্থাৎ অযোধ্যায় ফিরে এসেছিলেন, তখন ভগবান শ্রীরাম এবং তার স্ত্রী সীতা দেবী কিন্তু এই সূর্যের উদ্দেশ্যে এই ব্রত পালন করেছিলেন এবং অস্তগামী যে সূর্য তার সঙ্গে সঙ্গে কিন্তু এই ব্রতর সমাপ্ত করেছিলেন। এবং এছাড়াও আমরা আরও উল্লেখ পাই মহাভারতে। তো মহাভারতে পঞ্চ পাণ্ডবদের যে স্ত্রী ছিলেন দ্রৌপদী, তো সেই দ্রৌপদী কিন্তু কৌরবরা তাদের রাজ্য দখল করে নিয়েছিল। তো সেই রাজ্যপাট ফিরে পাওয়ার জন্য কিন্তু প্রতিদিন সকালবেলায় কিন্তু দ্রৌপদী এই সূর্য পুজো বা ছট পুজো তিনি করতেন। তো তার কারণ ছিল রাজপাট পুনরায় ফিরে পাওয়ার জন্য। এছাড়াও মহাভারতে আমরা আবারও একটা জায়গা দেখতে পাই যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কুন্তিপুত্র কর্ণ, তো এই কর্ণও কিন্তু প্রত্যহ বা প্রতিদিন সকালবেলায় নিজের স্নান সেরে নিজের যে অঙ্গরাজ্য সেই অঙ্গরাজ্যের সুমঙ্গল কামনায় কিন্তু তিনি সূর্যদেবের আরাধনা করতেন। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এই যে মহাভারত এবং রামায়ণ এটা কত আমাদের চারটে যুগ আমরা প্রত্যেকে জানি যে সত্যযুগ, কলিযুগ, দ্বাপর যুগ, ত্রেতা যুগ। তো এই চারটে যুগের মধ্যে ভগবান শ্রীরাম এসেছিলেন ত্রেতা যুগে। তো বুঝতে পারছো যে এটা কত প্রাচীন একটা প্রথা। তো সেই যে প্রথা, সেই প্রথা এখন কিন্তু সাধারণ মানুষ আমরা সবাই কিন্তু সেই উপলক্ষে কিন্তু এই ছট পুজো বা সূর্য পুজো আমরা করে থাকি প্রতি বছর। গঙ্গার ঘাট থেকে ফিরে এসে আমরা আমাদের বাড়িতে যে প্রস্তুতি পর্ব সেই ক্লিপ এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ যে এখানে 7খানা আখ নেওয়া হয়েছে এবং তার নিচে কিন্তু একটা হাতি বসিয়ে দেওয়া হয়েছে এবং এর মধ্যে গামছার মধ্যে কিছু বেঁধে দেওয়া হলো। তো এই যে এখানে সব কিছু সাজানো গোছানো হচ্ছে, তো দেখতে পাচ্ছ। এবং এখানে ফাইনালি পুজো চলছে, পুজোর আরতি, সে আরতি পর্ব এখানে চলছে। তো আমি ছাদে চলে এলাম সরাসরি। তো এখানে কিছু বানানো হচ্ছে। তো বন্ধুরা বলো তো এখানে কি বানানো হচ্ছে, তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে এখানে কি বানানো হচ্ছে এবং এখানে এত মানুষ ভিড় করে তারা কি তৈরি করছে, অবশ্যই কমেন্ট করো। ঠেকুয়া বানাচ্ছি দেখো, কুচি হাতে বড় বড় বিশেষ ঠেকুয়া। অনুষ্ঠানের বিশেষ
আর এই যে ডাইস মিস্ত্রি, ঠিক আছে। আর ওই যে ওটা হচ্ছে কি জানো, ছানা মিস্ত্রি, ছানা মিস্ত্রি, আর হচ্ছে গোল্লা মিস্ত্রি, আর আমরা হচ্ছে গোল্লা মিস্ত্রি। আর ওই যে মেন মিস্ত্রি ওই যে ওই সাইডে বানানো মিস্ত্রি, ওই যে বাজা মিস্ত্রি, উনি হচ্ছে ফ্রাই মিস্ত্রি। তো ঠিক আছে, চলো আমরা এবার ফ্রাই মিস্ত্রিকে দেখাই। হ্যাঁ হ্যাঁ, একটু ফ্রাই মিস্ত্রিকে দেখো, মেন মিস্ত্রি তাকে না দেখালে তো হবে। চলে এসছি আমরা, ক্যামেরাটাকে প্যান করে দেখিয়েছি ফ্রাই মিস্ত্রি। তো কি হয়েছে দেখতে পাচ্ছি এখানে ফ্রাই করা হচ্ছে, তো প্রায় হয়ে গেছে। আর উন্না নিয়ে এসে তোমরা দেখতে পাচ্ছ এই যে আটার বস্তাটা রয়েছে, তো এই দেখো একটু কাছ থেকে দেখাচ্ছি। তো আমাদেরকে আজকে এই এক বস্তা আটার ময়দার খেটুয়া তৈরি করতে হবে। তো বুঝতেই পারছো কতটা চাপের বিষয়। তো অলরেডি এখানে অনেকেই চলে এসছে, দেখো আমাদের সবাই মিলে একসঙ্গে কাজ করছে। তো এক ফ্রেমে তোমাদেরকে দেখিয়ে দিই, তো দেখতে পাচ্ছ জোর কদমে আমাদের খেটুয়া তৈরির কাজ চলছে। তো সবই কিন্তু অভিজ্ঞ দক্ষ মিস্ত্রি একজনা। এখানে সমস্ত খেকুয়াগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে, তো কালার এসেছে দারুণ দেখতে পাচ্ছ এবং খুবই সুন্দর ভাজা হয়েছে। এখন ভোর 3টে বাজে, তো আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। তো এখানকার ভিউটা কিন্তু অসাধারণ। এই রাতের বেলায় চারিদিকে শুধু প্রদীপ আর প্রদীপ, সবাই প্রদীপ জ্বালিয়ে কিন্তু তারা বসে রয়েছে সূর্যোদয়ের অপেক্ষা করে এবং প্রাচীন ছট পুজোর গান গাইছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই ফুটেজটা। তো এত হাজার হাজার মানুষের মধ্যে কিন্তু আমি এখানে গোপালকে খুঁজে পেয়েছি। তো সেই জন্য গোপালের একটা ফুটেজ আমি রেখেছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যারা গোপালটা নিয়ে এসছে সেই ফ্যামিলিটাকেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে এখন তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ এরা প্রত্যেকেই কিন্তু এই গোপালকে সঙ্গে করে নিয়েই তারা এই গঙ্গার ঘাটে এসেছে। তো সেই জন্য গোপালের সঙ্গে সঙ্গে আমি এই সমস্ত এই পরিবারের সমস্ত সদস্যদেরকেও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো আমার খুবই ভালো লেগেছে এই গোপালকে এই গঙ্গার ঘাটে নিয়ে আসার জন্য। ছট পূজার প্রাতকালে পানিহাটি গঙ্গা ঘাটে পুণ্যার্থীদের ভিড় আপনারা দেখছেন। আখের গায়ে ঘি লাগিয়ে প্রদীপের উপরে ধরে যে কালি ফেলা হয়েছে বা কাজল তৈরি করা হয়েছে, সেই কাজল সবার ছেলে এবং মেয়ে উভয়ের চোখেই কিন্তু সেটা পরিয়ে দেওয়া হচ্ছে, কারণ এটা মঙ্গল সূচক কাজল। সেই উপলক্ষে কিন্তু সবাইকেই পরিয়ে দেওয়া হচ্ছে। সেই ফুটেজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাচ্চারা খেটুয়া খাওয়ার অপেক্ষায় বসেছিল। তো পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এদের হাতে কিন্তু খেটুয়া আমি দেখতে পেলাম এবং এরাই আমার চোখে সবার প্রথমে কিন্তু খেটুয়া খাওয়া শুরু করেছে। তো ভিডিওটা আমার কাছে খুবই ভালো লেগেছে, সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ বাচ্চাদের মন তো বোঝা যায় না, সেই জন্য। তো এবার আমরা আস্তে আস্তে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমরা আস্তে আস্তে কিন্তু আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো এবার আমরা দেখতে পারছো যে আমরা গাড়িতে করে যাচ্ছি এবং গাড়ির মধ্যে সবাই কিন্তু খুবই আনন্দিত রয়েছে। তার মাঝখানে যারা উপোস করেছিল তাদের অবস্থা আমাদের তুলনায় একটু খারাপ, কারণ তারা উপোস ছিল। তো বুঝতে পারছি উপোস করে থাকলে তাদের কিন্তু অতটা আনন্দ আসে না। তো আজকের ব্লগটাকে আমি এখানে স্টপ করছি, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো ধামাকাধার ব্লগ নিয়ে। তাহলে আজকের মতন টাটা।